ক্ষীরপথা বাজার থেকে বেলপাকুড়িয়া পর্যন্ত এই রাস্তাটা 3 থেকে 3.5 কিলো হবে। এই রাস্তাতে অনেক জনগণ যাতায়াত করে। এই বর্ষাকালে খরা মৌসুমে সবসময় দুর্ভোগের মধ্যে পড়ে থাকে। ইউনো মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই রাস্তাটা সুদৃষ্টভাবে তাড়াতাড়ি পরিদর্শন করে রাস্তাটা পাকা করার জন্য আমাদের এলাকার সমস্ত লোকের দাবিদার। এবং আরেকটা জিনিস হচ্ছে হলো যে এই রাস্তা দিয়ে দুই পাশের রাস্তার কৃষিকাজের প্রচুর ধান ট্রলিতে আরও অন্য অন্য যানবাহন এই রাস্তা দিয়ে সমস্ত কৃষকের ঘরে উঠানো হয়। অতি দ্রুত ইউনো মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই রাস্তাটা আপনি অতি দ্রুত পরিদর্শন করে রাস্তাটা পাকাকরণের জন্য দাবিদারভাবে আমরা অনুরোধ জানাচ্ছি সাধারণত। এই কথা। আমরা এই রাস্তা পাকা চাই। আমাদের এই ক্ষীরপথা গ্রামে এই রাস্তার এমন দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমরা আর সহ্য করতে পারতেছি না। আমরা এমন কষ্টের মধ্যে আছি, কষ্টের ভাব আপনারা যদি জানেন তাহলে দীর্ঘ কয়েক বছর চলে গেল, 15 বছর চলে গেল এখন সরকার, এখন অন্তর্বর্তী সরকার। এখন আমরা কার কাছে এই জিনিসটা আমরা করবো? আমরা তো কারোর কাছে দুঃখ প্রকাশ করতে পারতেছি না। আমাদের অতি বিলম্বে আমাদের এই রাস্তার দরকার। খালি খারাপ থাকবে। ক্ষীরপথা বাজার থেকে পাইকরাপাড়া পর্যন্ত এটা রাস্তা 3 থেকে 3.5 কিলো রাস্তা। এই রাস্তাটা বর্ষা এবং খরা মৌসুমের দুইটাই বেহাল অবস্থাতে থাকে। এই রাস্তাটা আমরা ইউনোদের কাছে জানাচ্ছি, বাংলাদেশ কৃষির পরিবেশে নির্ভর। আর এই কৃষির ধান সমস্তই মাঠকে মাঠ যখন বৃষ্টি হয়ে যায় তখন আর আমরা উঠাইতে পারি না এই রাস্তার কারণে। এই রাস্তাটা আমরা ইউনোদের কাছে অতি দ্রুত পাকাকরণের দাবিদার জানাচ্ছি। আমরা এই রাস্তাটা ফাঁকা চাই, আমার খুব অসুবিধা হয়। আমার সবার কাছে অনুরোধ, আমার রাস্তাটা যেন ফাঁকা চাই, আমার খুব অসুবিধা হয়। আপনিই খাই দেন। আমারে পাকাটার দেন, দেখেন আমরা কি কষ্টে চলাফেরা করি। আমারে মনে করেন যে চলাফেরার কোনো রাস্তা নাই, আমার একটা রাস্তার ব্যবস্থা করে দেন। স্যার রাস্তা আমরা পাকা চাই। রাস্তা চলাফেরা জানা, ধান ধরতে জানা, গাড়ি চলে না, একবার আমার ইয়া হয়ে গেছে, দুর্ভোগ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ডাহিয়া ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ড ক্ষীরপথা থেকে বেলপাকুড়িয়া চেঁচাগাড়ি গ্রামের এই রাস্তাটা খুবই দুর্ভোগের মধ্যে জনগণ হাঁটা চলাফেরা করতেছে। এই রাস্তার জন্য ইউনো মহোদয়ের কাছে আমরা করজোর অনুরোধ করতেছি, রাস্তাটা অতি দ্রুত আপনি পরিদর্শন করে রাস্তাটা জনগণের চলাফেরার জন্য রাস্তাটা আপনি পাকাকরণ করে দিন। এই রাস্তাতে খালি জনগণ না, আরও কৃষিকাজের সমস্ত ধান এই রাস্তা দিয়ে সরবরাহ করা হয়। রাস্তার বেহাল কারণে কৃষির সমস্ত ধান কত সময় নষ্ট হয়ে যায়। এই সরকার এবং জেলা পরিষদ এবং টিওনের কাছে করজোর করে অনুরোধ করতেছি আমরা, এই ডাহিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের গ্রামের সমস্ত জনগণ এই রাস্তাটা পাকাকরণের জন্য করজোর অনুরোধ করতেছি।
রাস্তাটার চেহারা আমি ভিডিও ফুটেজে করছি, সবাই দেখবেন রাস্তার অবস্থা। কয়েকটা গ্রামের জনসাধারণ রাস্তা দিয়ে চলাচল করে, এই রাস্তার সমস্ত জনগণ চলাফেরা করে। আমরা করজোর করে অনুরোধ করতেছি ইউনো স্যারের কাছে যে রাস্তাটা অতি দ্রুত আপনি দেখে পাকা। এই রাস্তাতে জনগণ চলাফেরা না করার জন্যে আমাদের ক্ষীরপতা ভদ্রবাজার এখন খুবই অবনতিতে যাচ্ছে। আমরা এই ক্ষীরপতা বাজারকে বেশিতে বেশি সচল করার জন্য আমরা এই রাস্তাটা জনগণ সবাই চাই, রাস্তাটা আপনি করে দিন। এই কাদোর মধ্যে কৃষকের ঘর থেকে ধান কিনে খুব কষ্ট করে ব্যাপারীরা তাদের ঘরে নিয়ে যায়। আমরা কৃষক ধান সহজে বেচতে পারি না। নেতা এবং ইউনো মহোদয়েরও সুনির্দিষ্টভাবে আসে নাই। আমরা আমাদের জনগণের স্বার্থের জন্য এই রাস্তাটা ইউনো মহোদয়কে কোনো অনুরোধ করতেছি। পুরা রাস্তারই বেহাল অবস্থা, কোনো জনগণ এই রাস্তা দিয়ে আর হাঁটতে পারতেছে না। ইউনো মহোদয়ের কাছে আমাদের অকুল আবেদন কয়েকটি গ্রামের পুরানো রাস্তাটা করে দেওয়ার জন্য। অনেক দুর্গমে পড়ছে এই রাস্তা নিয়ে জনসাধারণগুলো। রাস্তাটা প্রায় 3.5 কিলো 4 কিলো হবে। এই 4 কিলো রাস্তা দিয়ে অনেক জনগণ যাতায়াত করে। বর্ষা মাসে খরা মাসে সমস্ত জনগণের খুবই দুর্গম অবস্থা হয়। এই রাস্তা দিয়ে কৃষি আবাদের সমস্ত ধান ক্ষীরপতা বাজার থেকে মিল পাকুড়িয়া পর্যন্ত এই রাস্তাটা 3 থেকে 3.5 কিলো হবে। এই রাস্তাতে অনেক জনগণ যাতায়াত করে। এই বর্ষাকালে খরা মৌসুমে সবসময় দুর্ভোগের মধ্যে পড়ে থাকে। ইউনো মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই রাস্তাটা সুদৃষ্টভাবে তাড়াতাড়ি পরিদর্শন করে রাস্তাটা পাকা করার জন্য আমাদের এলাকার সমস্ত লোকের দাবিদার। এবং আরেকটা জিনিস হচ্ছে হলো যে এই রাস্তা দিয়ে দুই পাশের রাস্তার কৃষিকাজের প্রচুর ধান ট্রলিতে আরও অন্য অন্য যানবাহন এই রাস্তা দিয়ে সমস্ত কৃষকের ঘরে উঠানো হয়। অতি দ্রুত ইউনো মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই রাস্তাটা আপনি অতি দ্রুত পরিদর্শন করে রাস্তাটা পাকাকরণের জন্য দাবিদারভাবে আমরা অনুরোধ জানাচ্ছি সাধারণত। এই কথা। আমরা এই রাস্তা পাকা চাই। আমাদের এই ক্ষীরপতা গ্রামে এই রাস্তার এমন দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমরা আর সহ্য করতে পারতেছি না। আমরা এমন কষ্টের মধ্যে আছি, কষ্টের ভাব আপনারা যদি জানেন তাহলে